লঙ্কা জবা বা মরিচ জবা, মরিচের মতো ঝুলে থাকে, এজন্য এটার নাম হচ্ছে মরিচ জবা। অন্য ভাষায় বলা হয় লঙ্কা জবা। এটার প্রচুর ফলন হয়, সারা বছর ফুটে, তবে শীতকালে এটা বেশি ফুটে। এটার নিচে মধু থাকে, যে একটা মৌমাছি এসেছে, এটার নিচে মধু থাকে, সেজন্য এটাকে অনেকে মধু ফুল বলে, তবে এর মূল নাম হচ্ছে লঙ্কা জবা বা মরিচ জবা। তো এই গাছটিতে ফুল দেখেন অনেক ফুটেছে, গাছটি অনেক বড় হয় এবং এই গাছটির অনেক ফুল ফুটে সারা বছর, তবে শীতে বেশি ফুটে। এখন শীতের আগ মুহূর্ত, অনেক ফুল ফুটছে। তো এই গাছটির ফুলটির একটি গুণাবলীর কথা বলবো। আরেকদিন একটা ছোট ভিডিও দিয়েছিলাম, বড় ভিডিও আমার ইউটিউবে আছে, তবে একটা গুণাবলীর কথা বলবো, সেটা হচ্ছে এটা দিয়ে, এই ফুলটা দিয়ে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন দূর করা যায় এবং পাকস্থলী ভালো রাখা যায়, সুস্থ রাখা যায়। এই ফুল কুচি কুচি করে কেটে ভিজিয়ে রাখলে কয়েক ঘন্টা পরে দেখা যাবে যে এর জেল বা একটা পিচ্ছিল উপাদান বের হয়ে শরবতের আকার ধারণ করে। তো যাদের চিনিতে সমস্যা নেই তারা চিনি মিলিয়ে খেতে পারেন, যাদের ব্লাড সুগারের সমস্যা তারা চিনি বাদ দিয়ে খাবেন, সুগার স্কিপ করবেন। তো এইভাবে এটা খেতে পারেন। এছাড়া এই ফুল কেটে সবজি বড়া বা পাকোড়ার সাথে মিশিয়ে খেতে পারেন, এবং পাঁচমিশালি সবজি রান্না করলেও এই ফুল আপনারা কুচি করে দিয়ে খেতে পারেন, এতে কোনো সাইড ইফেক্ট নেই। আল্লাহ হাফেজ।